গতকাল সন্ধ্যাবেলা আর হালকা বৃষ্টি হয়েছিল, তো ওই জন্যই কত আম পড়ে গেছে। আমগুলো এমনিতেই পড়ে যাচ্ছিল, কালকে আবার হালকা ঝড় এসেছে তো আরও বেশি করে পড়ে গেছে। তারই দেখে দেখে কতগুলো বড় আম আমি তার কিছুটা টক ডাল করব আর একটু আমের টক করব। তো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্নায় নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, প্রথমে ডালটা আমি সেদ্ধ করে নেব। মুগ ডালটা আমি কাঁচাই সেদ্ধ করব, ভাজবো না। তার জন্য আগে থেকে কড়াইতে জল দিয়ে ডালটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুবই সিম্পল দুটো রান্না, তবে এই গরমের মধ্যে খুবই ভালো লাগবে দুপুরবেলা ভাতের সঙ্গে। তো লবণটা দেওয়ার পরে ওই জলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। তেলটা দিলাম এই কারণেই যে ঢাকা দিয়ে দিলে উপর দিকে যে ফেনার মতনটা হয়ে যায় ঢাকনার উপরে, সেইটা কিন্তু আর হবে না, উদরে যাবে না, এটাই বলতে চাইছি। তো আমি এখন ঢাকা দিয়ে আঁচটা কোটা সেদ্ধ করে নেব। আর এদিকে ডাল সেদ্ধ হতে হতে আমগুলো আমি কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানটায় ভুলবশত ক্যামেরাটা উল্টা দিকে ধরা হয়ে গিয়েছিল, তার জন্য সরি। তো দেখো, ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে আমি ডাল করব ঠিক ততটাই জল দিয়ে দিলাম। জলটা এবারে ওই কলাইয়ের সেদ্ধটার ঢেলে দিচ্ছি। দিয়ে কড়াটা পরিষ্কার করে নেব খুব ভালো করে। তো কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়েছি গরম করতে, তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেল ছিঁড়ে। তো ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। তোমরা যেরকম হিসাবে টক খাবে সেরকম হিসাবে আমটা দিও। আমার এখানে ডালটাই একটু পরিমাণেই টক হয়েছিল, তাই এতগুলো আম দিয়েছিলাম, তাই একটু বেশি বেশি টক হয়েছিল। যদি হালকা টক খেতে চাও তো দিতে পারো কম করে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। এমনিতেই কচি আম, নরম আম একটু নেড়ে দিলেই নরম হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আমি এখানে মুগের ডাল নিয়েছি, তোমরা চাইলে ডাল নিতে পারো। ডালটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে ঢেলে নিয়েছি। দেখো, টক ডাল আমার একদম রেডি। এটা সরিয়ে রেখে আমি এবারে টকটা বানিয়ে নেব। টকটা বানানোর জন্য আমি এখানে কড়াটা পরিষ্কার করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে কড়াটা খুব বেশি গরম হয়ে গেছিলো, তার জন্য একটু নেড়ে চেড়ে নিলাম আম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভেজে নেব। আমটা নেড়ে চেড়ে খুব ভালো নিয়েছি, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো, এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে সেদ্ধ করে নেব। খুবই সহজ দুটো রেসিপি, কিন্তু এই দুপুরবেলা গরমের সময় ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। খুব ভালোভাবে ফুটে গেছে টকটা, আমার রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নেব এবারে। খুব সুন্দরভাবে ফুটে গেছে।
দেখো নামিয়ে নিচ্ছি। কত তাড়াতাড়ি দুটো রেসিপি হয়ে গেল, খুবই সহজ উপায়ে। তো তোমরা চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দুপুরবেলা এই গরমের সময় টকটা সবাই পছন্দ করে মোটামুটি, তাই একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। এদিকে টকটা আমার এখানেও টক ডালটা আগে থেকেই তো হয়েই গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা লাইক তোমাদের আমাদের ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে, তাই বলবো একটা লাইক করে দিও। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।